জামালপুর সদর উপজেলায় গরুচোর সন্দেহে এক যুবককে ধরতে গিয়ে না পেয়ে তার বাবা মাকে তুলে নিয়ে সালিশি বৈঠকে মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অপমান ও নির্যাতন সইতে না পেরে জ্যোৎস্না বানু নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে উপজেলার কেন্দ্রীয় ইউনিয়নের খলিলহাট এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে প্রতিবেশী কাউসার মিয়ার গোয়ালঘরে গরু চুরির চেষ্টা হয়েছে এমন অভিযোগে সুরুজ মিয়ার বাড়ি যান স্থানীয়দের কয়েকজন। তারা চোর সন্দেহে থাকা সুরুজ মিয়ার ছেলে সুজনকে ধরে নেওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে সুজন মিয়া পালিয়ে যায়। পরে বাবা সুরুজ মিয়া ও জ্যোৎস্না বেগমকে ধরে কাউসারের বাড়ির উঠানে নিয়ে আসা হয়। পরের দিন সকালে সালিশি বৈঠকে অভিযুক্তদের গণপিটুনি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। দরজা মধ্যে লক করার পরে ডাইকে তুলে হাইরা হাত ধরে মেলা দিছে। পরে আমি বললাম যে কী হয়েছে পরে বলছে গরু চুরি করছে। পরে আমার বাপ আর মাকে এই অনেকজন মানুষে টানাটানি করতেছে। এই হেলাল মত হাসে, তারপরে কাসার আর বেশ কিছু দিন আসছিল। এখন এটা টানাটানি করছে, আমার বাপের ফিরামো না আমার মায়ের ফিরামো। এখন গাই বল পরে নিয়ে গেছে। নেওয়ার পরে আমি বললাম যে ভাই যাবার হয়েছে, আমি দেখতেছি ব্যাপারটা না আর কোনো হবো না। নিয়ে হাইরে আমার বাপের নিয়ে গেছে, নিয়ে ওনাকে বান্ধে ধরেছি। ধোয়ার পরে আমার মায়ের ইন্দে নিয়ে গেছে। নিয়ে হাইরে আমি তখন আমার বাপের লোকে আসলাম, মায়ের জুল করে, তার জন্য আমি বাপের লোকে আসলাম। পরে নিয়ে হাইরে আমার মাকে মারছে। মারার পরে আবার থেকে গেছে। থোয়ার পরে আবার নিয়ে গেছে, নিয়ে মায়ের ধুইরে আবার ফেনের লঙ্গে লটকে থেকে গেছে। আমি দেখিনি। আমি আসছিলাম দোকান থেকে ফোন দিচ্ছি, বাসা থেকে ফোন দিচ্ছে দোকানে যে তোমার মা অসুস্থ, একটু তাড়াতাড়ি আয় দিয়ে আমার মা মারা গেছে। অভিযোগ রয়েছে, ইউপি সদস্যের উপস্থিতিতে সালিশে সুরুজ মিয়া সহ ৩ জনকে বেঁধে মারধর করা হয়। ঘটনার এক পর্যায়ে ছেলেকে বাঁচাতে গেলে মা জ্যোৎস্না বেগমকেও চুল টেনে কিল ঘুষি দেওয়া হয়। এ সময় নির্যাতন সহ্য করতে না পেরে দৌড়ে বাড়িতে পালিয়ে যায় জ্যোৎস্না বেগম। পরে বাড়িতে গেলে জ্যোৎস্না বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। প্রায় ৩:১৫ যখন বাজে তখন নাইবিলি পুলিশের বাড়ি থেকে সাউন্ড আসে গরু চোর। আমি তখন ঘর থেকে লাঠি নিয়ে বাইর হই। আমার বোন বা আমার ছেলে আমাকে বাধা দেয় যে ভাই তুই যাস না, তোর বোনে এই গেমজাম করতেছে, তোর আলাদা ধরাই দিই। তা আমি বোনের কথা শুনে ঘুরে দেয় শুয়ে বললাম ছেলে নিয়ে। তারপরে আইপের ৩:২০ দিকে ওনার ছেলেকে ধরে আনতে যায়। ওনার ছেলেকে ধরে আনতে গেলে ওনা বাধা দেয়, কেন নিতে আসছে? ওনারা বলতেছে গরু চুরি করছে। আচ্ছা গরু চুরি করছে তার প্রমাণ দেখা। পরে ওনার ছেলের ছাইরা দিয়ে ওনাকে ধরে নিয়ে আসে। আনার পরে সকালবেলা ওনার ওয়াইফ নিয়ে আসে। আনার পরে সকাল 7টায় সুয়েল রানারে নিয়ে আসে। সকাল 9:10 আমাকে গর্তনে ধরে নেওয়া দেওয়া। আমি বলছি আমাকে ধরতে হবে না, আমি নিজেই যাবো সেখানে। আমি যাওয়ার পরে বলতেছে মিটিংয়ের মধ্যে বসো। আমি কেন বসবো? কয় তোমরা চোর, আগে চোর শনাক্ত করেন তারপর ভিতরে নেন। পরে গরুওয়ালারে ডাক দিল, মহিলারে বললো দেখেন তো, এরে দেখছি শৈলেরে দেখছি দেখছি। এরপরে ওনাদের জমি নেওয়া সংক্রান্ত মামলা চলতেছে, হাইকোর্টের রায় ওদের পক্ষে। তারপরে আমাদের বেঁধে ফেললো। বেঁধার পরে এলো পাথারিভাবে মারতে থাকলো ওনার ওয়াইফের সহ। পারি কিল ঘুষি লাচ্ছি যে যেভাবে পারতেছে মারতেছে। ডাইকে নিয়ে যায় আমার বাইরে তো হেভি টন, আমার বাইরের আমি আর আমার বোন যাবে পড়ছি। তারপর আঙ্গের হুমকি দেয় যে তোরা যদি আর আগে তো করে পিটন দিব, ইচ্ছে মতন তোর বাইর নাম পিটন দিব। ওরা তো আর গরু চুরি করে নাই, আমার ভাইটা গরু চুরি করে নাই, কিন্তু সন্দেহ ওদের গরু তো ওদের গলিতে আছে। আর ভাবিরে ডাইকে নিয়ে তো চুলের মুষ্টি দিয়ে বুকের কাপড় ফালাই দিয়ে মার দিচ্ছে, অনেক মার দিচ্ছে। আর বাইরে তো হে মার দিচ্ছে। তারপরে ছাড়া দিবার পেলাম যে ছাড়া দেন, ভাবিটা মারা গেছে বলে ছাড়া দিব। তারপরে বাইন্দে পরিশোধে নিয়ে গেছে, পরিশোধও মার দিচ্ছে। আসে শুনি যে ওরও মারতেছে, ওর বইয়েরা ধরে নিয়ে ওর বইয়েরা ধরে বাইন্দে পিটন দিয়ে। আমার ভাই নীরবভাবে তারা ধরে নেয়, ইতিমতো মারছে। আর আমার ভাবিরে ধরে ইতিমতো মারছে। আমার কাছে মারার পরে সারা রাত পর দিয়ে হাইরা আবার সকালে মাইক শুরু করে হিসাব ছাড়া মাইপিট করছে। মাইরে হাইরা তারা এই আমার ভাবিরও ডাইকে নিয়েছে, নিয়ে হাইরা মারছে। মারার পরে
সে মায়ের খাইয়া আসতে আসার পরে সিকির পাঠাচ্ছে সিকির পারার পরে আমি বলছি টঙ্গমতো বই থাকেন কিন্তু টঙ্গমতো বই থেকে হাইরা সে আবার অকলনভাবে কান্দার পরে তারা 27 জন আইসে সাইরা মাইরা রীতিমতো মাইরা আমাদের ঘরের মধ্যে এই ফ্যানের সঙ্গে ফাঁসানায় রেখে তারা চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, চোর সন্দেহের ঘটনায় আত্মহত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এরই মধ্যে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। গতকাল 26 মার্চ জামালপুর সদর থানাধীন কেন্দ্র ইউনিয়নের কেন্দ্র কালীবাড়ি পূর্ব কুটামনি সাকিনে ছেলে চুরি করেছে সন্দেহে বাবাকে আটক করে তাকে মারধর করা হচ্ছে। পরে স্ত্রী সেখানে গেলে তাকেও অপমান অপদস্থ করে স্ত্রী সেটা সইতে না পেরে বাড়িতে এসে আত্মহত্যা করেছে। এরকম সংবাদ প্রাপ্তির পর জামালপুর সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে সুরতাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে জামালপুর সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে 2 জনকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরকে শনাক্তপূর্বক আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। ছেলের চুরির সন্দেহে বাবা মাকে প্রকাশ্যে অপমান, নির্যাতন ও পরবর্তীতে প্রাণ দেওয়ার মতো ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।